আচ্ছা দেখেন, আজকে হচ্ছে দুইটা প্রবলেম নিয়ে আলোচনা করবো। দুইটা হচ্ছে নাম্বার। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে আমাদের পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বার, আচ্ছা পারফেক্ট নাম্বার কাকে বলে এটা কি আপনারা জানেন? একটা নাম্বারকে কখন পারফেক্ট নাম্বার বলা হয়? দেখেন, একটা নাম্বার হচ্ছে তখনই পারফেক্ট নাম্বার যখন কিনা ওই নাম্বারটাকে ওই নাম আহ, ওই নাম্বারটাকে হচ্ছে আপনার ওই নাম্বার ছাড়া বাকি যেই সকল ডিজিট দিয়ে ভাগ করা যায় তাদের যোগফল ওই সংখ্যাটার সমান হয়, তখন সেই নাম্বারটাকে পারফেক্ট নাম্বার বলা হয়। যেমন 6, এই 6 সংখ্যাটাকে আপনি কি কি দিয়ে ভাগ করতে পারবেন? আগেই বলা হয়েছে ওই নাম্বার ছাড়া, তার মানে 1, 2 এবং 3, 1, 2, 3 এবং 6 দিয়ে ভাগ করতে পারবেন, বাট আমরা 6কে স্কিপ করব কারণ হচ্ছে প্রদত্ত নাম্বার ছাড়া। তো যেগুলো দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে আপনি যোগ করেন, দেখেন সেই নাম্বারটা পান কিনা। যদি পান তাহলে ভাববেন যে এটা পারফেক্ট নাম্বার। দেখেন 3 আর 2 5, 5 আর 1 6, তার মানে হচ্ছে বলতে পারতেছি এটা একটা হচ্ছে পারফেক্ট নাম্বার। তার মানে 6 হচ্ছে আমাদের একটা পারফেক্ট নাম্বার। আচ্ছা, এরপরে যদি হচ্ছে আমরা আরেকটা ডিজিট নিয়ে কথা বলি, যেমন 12। দেখেন 12 কে হচ্ছে 12 ছাড়া কি কি দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, হ্যাঁ এগুলা দিয়ে। 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 1 10, তার মানে হচ্ছে নাম্বারটার সমান হয় না, তার মানে হচ্ছে নট পারফেক্ট। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে 28। আচ্ছা 28, এটাকে কি কি দিয়ে ভাগ করা যায়? দেখেন 1 দিয়ে, 2 দিয়ে, 7 দিয়ে, 4 দিয়ে, 7 দিয়ে, আর হচ্ছে 14 দিয়ে। তো এগুলো হচ্ছে আমরা কি আকারে লিখবো? এগুলো হচ্ছে আমরা যোগ করি। এগুলো হচ্ছে আমরা যোগ করি, যোগ করলে দেখি কত আসে। দেখেন 1 আর 2 আর 1 3, 4 আর 3 7, 7 7 14, 14 14 28, তার মানে হচ্ছে প্রদত্ত সংখ্যার সমান হয়েছে। দ্যাট মিন্স এটাকে আমরা পারফেক্ট নাম্বার বলতে পারি। ঠিক আছে, এটাকে আমরা পারফেক্ট নাম্বার বলতে পারি। কিরকম? একজন এখন জয়েন হইতে চাইতেছে, মানে দেখেন এটাকে আমরা পারফেক্ট নাম্বার বলতে পারি। তো প্রথমটাকে পারফেক্ট নাম্বার বলতেছি, সেকেন্ড ওয়ানকে আমরা পারফেক্ট নাম্বার বলতেছি না, এবং থার্ড ওয়ানকে আবার পারফেক্ট নাম্বার বলতেছি। তো ক্রাইটেরিয়াটা কি বুঝতে পারছেন? কেন পারফেক্ট নাম্বার হচ্ছে বা কেন হচ্ছে না? ক্রাইটেরিয়া কি বুঝতে পারছেন? একটু রেসপন্স করেন। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে ব্যাপার হচ্ছে এটা তো আমরা হচ্ছে অ্যালগরিদম বা আমাদের হচ্ছে প্রসেসটা দেখলাম, বাট এটাকে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে আমরা অ্যাপ্লাই করব, আমরা কোডিং এর ক্ষেত্রে কিভাবে হচ্ছে অ্যাপ্লাই করব, এটা হচ্ছে আমাদের ব্যাপার। কোডিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনি, হচ্ছে একটু রিজয়েন করেন, রিজয়েন করলেই দেখতে পারবেন আসলে। আচ্ছা, এখন এটা যদি আমরা কোডিং এর মাধ্যমে অ্যাপ্লাই করতে চাই, এখন দেখা যায়? জি। আচ্ছা, এটাকে যদি হচ্ছে আমরা কোডিং এর মাধ্যমে যদি একটু ইমপ্লিমেন্ট করি তাহলে কি করা উচিত? আচ্ছা, দেখেন প্রথমত হচ্ছে যেহেতু যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় সেগুলোর স্থান আমাকে বের করতে হবে, তার মানে হচ্ছে ব্যাপারটা এইরকম ভাবে আমরা হচ্ছে করতে পারি। ধরেন একটা নাম্বার, প্রথমে একটা নাম্বার নিলাম n, একটা নাম্বার নিলাম। আচ্ছা,
নাম্বার নেওয়ার পরে তারপরে হচ্ছে নাম্বারটাকে ধরলাম, তারপর একটা সাম নিলাম 0, নেওয়ার পরে হচ্ছে ধরেন একটা লুপ চালাইলাম। লুপটা কতক্ষণ চলবে? লুপটা হচ্ছে একবার নাম্বার পর্যন্ত চলবে। লুপটা হচ্ছে আপনার চলবে হচ্ছে ইকুয়াল, ধরেন হচ্ছে বললাম ইকুয়াল নাম্বার এরকম। আর ভিতরে হচ্ছে চেক করবে যে নাম্বারটাকে হচ্ছে এই নাম্বারটাকে হচ্ছে যদি আই দিয়ে ভাগ করা যায় কিনা। নাম্বারটাকে যদি ভাগ করা যায়, এটা আসলে ইকুয়াল চলবে না, ইকুয়ালের আগ পর্যন্ত চলবে। ঠিক আছে, ইকুয়ালের আগ পর্যন্ত চলবে, নাম্বার থেকে হচ্ছে এক কম চলবে। কেন চলবে সেটা বলতেছি। আর চেক করবো যে নাম্বারটাকে কি মড করা যায় কিনা আই দিয়ে, বা যেটা দিয়ে লুপ চালাচ্ছি ওইটা দিয়ে কি মড করা যায় কিনা। যদি যায় তাহলে হচ্ছে সামে করব হচ্ছে আই এর যে ভ্যালুটা আছে ওইগুলো হচ্ছে সাম করব। ঠিক আছে। আচ্ছা, দেখেন এটা হচ্ছে কোডিং এ ইমপ্লিমেন্ট করলে আরো ভালো বোঝা যাবে। কোডিং ইমপ্লিমেন্ট করলে আরো হচ্ছে বেটার বোঝা যাবে। দেখেন আমি হচ্ছে একটা নাম্বার নিলাম ইন্টিজার n ইকুয়াল নিলাম হচ্ছে 28। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা হচ্ছে ইন্টিজার সাম নিলাম, ইন্টিজার সাম ইকুয়াল 0। দেন হচ্ছে একটা লুপ চালাইলাম ফর ইন্টিজার i ইকুয়াল 1, i লেস দেন n i প্লাস প্লাস। আচ্ছা, এখন যদি আমরা কি করব, চেক করব যে এটাকে নাম্বারটা ভাগ হয় কিনা। n মডিউলাস i ইকুয়াল 0, যদি ভাগ হয় তাহলে সামের মধ্যে ওই ডিজিটগুলো দিয়ে যোগ করব। সাম ইকুয়াল সাম প্লাস i। ঠিক আছে, সাম ইকুয়াল সাম প্লাস i। দেন হচ্ছে যেই কাজটা করব সেটা হচ্ছে আমাদেরকে চেক করতে হবে, এতটুকুর কাজ তো করলাম, এতটুকু করার ফলে এখন যদি আমি সামটা প্রিন্ট করি। আচ্ছা, এতটুকু করার পরে হচ্ছে আমার একটা পার্টের কাজ শেষ করলাম। দেন হচ্ছে আমি সামটা দেখি আমাদের সামটা কি ঠিকঠাক মতো আসতেছে কিনা। প্রিন্ট এফ সাম পার্সেন্ট অফ ডি সাম। এখানে আমার সাম কত আসা উচিত? সাম আসা উচিত 28। আমরা 28 দেখছি যে সাম করলে 28 আছে, 28 আমরা একটু আগে দেখছি। ঠিক আছে, এই যে সাম হচ্ছে 28 আসছে, এই যে দেখেন এই 28টা হচ্ছে, এই যে দেখেন এই যে এই জায়গায় 28 আসছে, দুইটা সেম হয়েছে না। যখন দুইটা সেম হবে তখন হচ্ছে আমরা কি বলবো, তখন আমরা বলবো যে এটা একটা পারফেক্ট নাম্বার। তো এইটার আগে আমরা হচ্ছে সামটা চেক করে নিলাম। আচ্ছা, এখন এটাকে কমেন্ট আউট করে দিই। এখন হচ্ছে আমার চেক করার পালা হচ্ছে দুইটা সমান কিনা নাম্বার। ইফ সাম ইকুয়াল n, সাম ইকুয়াল নাম্বার হয় তাহলে বলবো printf this is perfect number, this is perfect number, otherwise হচ্ছে not perfect number। আদারওয়াইজ হচ্ছে এটা হচ্ছে পারফেক্ট নাম্বার না। printf not perfect number। আচ্ছা, দেখেন এখন যদি কোডটা রান করে দেখেন 28, এটার জন্য আমার কি আসা উচিত? এটার জন্য আমার পারফেক্ট নাম্বারই আসা উচিত। আচ্ছা, সামটাও আমরা প্রিন্ট করি, তাহলে দেখেন বুঝতে পারবো যে সামও যখন সেম হইতেছে তখন পারফেক্ট। এই যে দেখেন সাম 28, দিস ইজ পারফেক্ট নাম্বার। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটা হচ্ছে 28 না নিয়ে হচ্ছে 8 নেই। এখন দেখি তো, দেখেন সামটা আসছে কত, 7। 8 আর 7 দুইটা ম্যাচ করে নেয়, দ্যাট মিন্স নট এ পারফেক্ট নাম্বার। আর এই জায়গাতে কেন n এর আগ পর্যন্ত যাচ্ছি? আচ্ছা, n এর ইকুয়াল পর্যন্ত যদি যাই তাহলে দেখেন আমাদের রেজাল্ট অনেক বেশি। এই যে দেখেন 15 চলে আসছে, আগে আসছিল 7 বাট এবার চলে আসলো 15। কারণ হচ্ছে কি, আমরা আগেই বলছি
যেই নাম্বারটা আমরা নিচ্ছি আমাদের প্রদত্ত নাম্বারটা ছাড়া বাকি যেই নাম্বারগুলো দিয়ে ভাগ করা যায় তাদের যোগফল। দেখেন, আপনার আগে ছিল 7, এখন হচ্ছে 15, এক্সট্রা আসছে 8। 8টা কোথা থেকে আসছে? এই যে ইকুয়াল নেওয়ার কারণে এই 8টা হচ্ছে এটার সাথে যোগ হয়েছে। ঠিক আছে? যেই কারণে হচ্ছে আমাদের কাজই হচ্ছে আমরা ওই নাম্বার ছাড়া মানে ওই নাম্বারের আগ পর্যন্ত চেক করব। ঠিক আছে? ওই নাম্বারের আগ পর্যন্ত হচ্ছে আমরা চেক করব। দেখেন, এইভাবে হচ্ছে আমরা একটা নাম্বার পারফেক্ট নাকি পারফেক্ট না এটা আইডেন্টিফাই করতে পারি। দেখেন, এইটা বুঝতে পারছেন কিনা একটু রেসপন্স করবেন। আচ্ছা, এই যে দেখেন, এই জায়গার মধ্যে আমাকে যে কাজটা করা লাগছে সেটা হচ্ছে একটা নাম্বার পারফেক্ট নাকি পারফেক্ট না সেটা হচ্ছে আমরা আইডেন্টিফাই করতেছি। তো এটা আপনি কিভাবে আইডেন্টিফাই করতে পারেন? আমরা আগেই বলছি একটা নাম্বার, এই যে একটা নাম্বার তখনই পারফেক্ট হবে যদি হচ্ছে ওই নাম্বারটা ছাড়া বাকি যেই সব ডিজিট দিয়ে ওই নাম্বারটাকে ভাগ করা যায় তাদের যোগফল ওই প্রদত্ত নাম্বারের সমান হয়, তখন সেটা পারফেক্ট নাম্বার। এই যে দেখেন, আমরা একটা নাম্বার নিলাম 6, এখন চেক করব 6 কি পারফেক্ট নাম্বার কিনা। 6 কে 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 কি কি দ্বারা ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায় এবং 6 দিয়ে ভাগ করা যায়। কিন্তু 6 আমরা ওই সংখ্যাটা নিব না, যেই সংখ্যাটা পারফেক্ট কিনা চেক করতেছি ওই সংখ্যাটা আমরা এই সামেশনের ক্ষেত্রে ধরবো না। বাকি সবগুলা ডিভাইসর নিব, ওইগুলো নিয়ে সাম করব। সাম করার পরে যদি আমার এই যে যেই সংখ্যাটা আছে ওই সংখ্যার সমান হয় তাহলে পারফেক্ট নাম্বার। দেখেন, 6কে 6 ছাড়া যে সকল ডিভাইসর দিয়ে ভাগ করা যায় তাদের যোগফল 6ই হয়, যে কারণে এটা আমরা পারফেক্ট নাম্বার বলতেছি। একইভাবে যদি আমরা 12র কথা বলি, 12কে ভাগ করা যাবে 1, 2, 3 এবং 4 দিয়ে, এবং এগুলা যদি এবং 12 দিয়ে, কিন্তু 12কে আমরা কাউন্ট করব না কারণ ওই সংখ্যা ছাড়া। এখন 12 এই সংখ্যাগুলো যদি যোগ করি এটা অ্যাকচুয়ালি 12 আসতেছে না, প্রদত্ত সংখ্যার সমান আসতেছে না, এটা আসতেছে 10, যে কারণে এটাকে আমরা পারফেক্ট নাম্বার বলতে পারতেছি না। দেন হচ্ছে 28, একে কি কি দিয়ে ভাগ করা যায় 28 ছাড়া? 1, 2, 4, 7, 14। এখন এইগুলো যদি আমি সাম করি তাহলে 28 আসে, যা কিনা এই যে প্রদত্ত সংখ্যার সমান। তার মানে এটা একটা পারফেক্ট নাম্বার। আচ্ছা, এখন এইটা আমরা কিভাবে হচ্ছে কোডিং এর মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারি? দেখেন, প্রথমত হচ্ছে আপনি যদি এইভাবে সাধারণভাবে চিন্তা করেন, আপনি যেই নাম্বারটা নিবেন ওই নাম্বারের আগ পর্যন্ত হচ্ছে আপনাকে লুপ চালাইতে হবে এবং প্রতিটা স্টেপে আপনার চেক করতে হবে ওই নাম্বারটাকে এক। এখন কি কেউ জয়েন হইতে চাইতেছেন? এখন জয়েন হইলে আসলে কিছু বুঝাইতে পারবো কিনা জানি না, রিপিটও করবো না আমি। এই যে দেখেন, 11:22 বাজে। এই যে দেখেন, আপনি কি করতে পারেন তাহলে? আপনি একটা লুপ চালাইতে পারেন। ধরেন আপনি 6 চেক করতেছেন, আপনি 1 থেকে 5 পর্যন্ত লুপটা চালান, কারণ হচ্ছে আপনার ওই সংখ্যা পর্যন্ত যাওয়া দরকার নেই, ওই সংখ্যার আগ পর্যন্ত। তাহলে যদি নাম্বারটা 6 হয়, 6 এর আগ পর্যন্ত লুপ চালান। আচ্ছা, 6 এর আগ পর্যন্ত লুপ চালায়া এই নাম্বারটাকে 1, 2, 3, 4, 5, 6 এভাবে প্রতিটা স্টেপে হচ্ছে চেক করেন ভাগ করা যায় কিনা। যদি ভাগ করা যায় তাহলে কাজ করেন ওই সংখ্যাটাকে হচ্ছে আপনি এ, মানে সামের মধ্যে নিয়ে আসেন। দেখেন, এই জায়গায় কোডিং এর ক্ষেত্রে আমরা কি কাজটা করছি। এই যে দেখেন, একটা নাম্বার নিলাম হচ্ছে 8। আচ্ছা, সাম প্রথমে 0 ধরে নিলাম। এখন হচ্ছে আমি লুপটা চালাইছি 8 এর আগ পর্যন্ত মানে 7 পর্যন্ত, এবং চেক করছি ইফ এই 8 মানে নাম্বারটা হচ্ছে আই দিয়ে ভাগ করা যায় কিনা। আই এর মান 1 এর জন্য চেক করবে, 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য, 5 এর জন্য, 6 এর জন্য,
এবং 7 এর জন্য। যদি ভাগ করা যায় তাহলে হচ্ছে সাম ইকুয়াল সাম প্লাস আই। তার মানে হচ্ছে দেখেন প্রথম স্টেপে হচ্ছে সাম হচ্ছে 0, প্রথমে সাম ইকুয়াল 0, দেন হচ্ছে সাম ইকুয়াল 0, পরের স্টেপে হচ্ছে সাম কি হয়ে যাবে, 1 দিয়ে ভাগ করা যাবে, তার মানে সাম ইকুয়াল 0 প্লাস 1, 1 হয়ে যাবে। আচ্ছা, তারপরে 2 দিয়ে ভাগ করা যাবে না, 2 দিয়ে ভাগ করা যাবে, তার মানে সাম ইকুয়াল সাম প্লাস মানে 1 প্লাস 2 দিয়ে ভাগ করা গেছে, তার মানে এই দুইটা এই জায়গায় ইনক্লুড হয়ে যাবে 3, এই যে হয়ে গেল 3। আচ্ছা, তারপরে হচ্ছে 3 এর ক্ষেত্রে যাবে না, আবার 4 এর ক্ষেত্রে ভাগ করা যাবে। সাম ইকুয়াল সাম এখন কত আছে, 3 প্লাস হচ্ছে 4 ইকুয়াল 7। আচ্ছা, তারপরে হচ্ছে আমি 5 এর জন্য চেক করলাম ভাগ করা যায় না, 6 এর জন্য চেক করলাম ভাগ করা যায় না, 7 এর জন্য চেক করলাম ভাগ করা যায় না, আর 8 এ তো আসবেই না, কারণ হচ্ছে আমরা 8 এর থেকে কম নিতেছি, এক কম নিতেছি, এবং আমাকে এক কম নিতেই হবে, কারণ হচ্ছে আমার চেক করতে হবে ওই সংখ্যা ছাড়া। দ্যাট মিন্স যে সংখ্যা নিতেছে এই সংখ্যার থেকে এক কম পর্যন্ত চেক করব। তাহলে আমি সংখ্যাটা যেহেতু 8 নিছি, আমার 7 পর্যন্ত চেক করলেই হবে, হবে না 7 পর্যন্তই চেক করতে হবে, এর বেশি আমি চেক করতে পারবো না। তাহলে এই জায়গা থেকে আমরা রেজাল্ট কত পাচ্ছি, সাম ইকুয়াল 7, যেটা 8 এর সমান না। এই যে সাম ইকুয়াল, এই জায়গার মধ্যে যদি রান করি এই জিনিসটা হচ্ছে, আমি একটু এইটা দেই, এই জায়গায় হবে সাম ইকুয়াল সাম প্লাস আই। এখন যদি রান করি এই যে 7 আসছে, এই যে 7 আসছে, ঠিক আছে। আচ্ছা, এতটুকু হইলো, এটার মান আসলো 7। এখন আমার কাজ হচ্ছে আমি পারফেক্ট নাম্বার, কখন আমি সামের কাজটা বের করে ফেলছি, এখন হচ্ছে আমার কাজ শেষ। এখন আমার একটাই কাজ বাকি, সেটা হচ্ছে আমার যে সামটা বের হয়েছে সেটা কি আমি যেই নাম্বারটা নিছিলাম প্রদত্ত নাম্বার সেই নাম্বারের সমান কিনা, যদি হয় তাহলে পারফেক্ট নাম্বার। দ্যাট মিন্স সাম, আর সাম যদি 8 হয়, কিন্তু সাম তো আমার 8 হয় না, সাম হয়েছে 7, যেই কারণে এটা পারফেক্ট নাম্বার না। তো এই জায়গায় এসে আমি চেক করব ইফ সাম ইকুয়াল ইকুয়াল n, যদি হয় তাহলে পারফেক্ট নাম্বার, আর এটা তো হয় নাই, যেই কারণে নট এ পারফেক্ট নাম্বার। কিন্তু 6 একটা পারফেক্ট নাম্বার। আচ্ছা, 6 এর ক্ষেত্রে আমরা দেখি 6 একটা পারফেক্ট নাম্বার। আচ্ছা, এই যে 6 নিলাম, 6 এর ক্ষেত্রে হচ্ছে 6 ছাড়া বাকি যে ডিভাইজার গুলো আছে সেগুলো যদি যোগ করি, 1 2 3, 1 2 3, 3 আর 2 5, 5 আর 1 6, যেটা কিনা এই যে n এর মান এই জায়গায় দেখবেন 6 আসবে, এই যে সামের মান 6 আসছে, যেটা কিনা n এর সমান। এই যে এই জায়গায় এসে চেক করতেছে সাম ইকুয়াল n কিনা, হ্যাঁ n, সাম এবং n দুইটা সমান, দ্যাট মিন্স দিস ইজ পারফেক্ট নাম্বার। এইটাই হচ্ছে পারফেক্ট নাম্বারের কনসেপ্ট। দেখেন এখন ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে কিনা বাকিদের। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এই প্রবলেমটা খুব ইম্পর্টেন্ট, প্লাস হচ্ছে এটার কনসেপ্টটা বোঝাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন হচ্ছে যেটা নিয়ে আরেকটা ব্যাপার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রাইম নাম্বার। আচ্ছা, এগুলোর আগে হচ্ছে আমাকে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে সেটা হচ্ছে একটা টপিক একটু বাকি আছে, সেটা হচ্ছে ব্রেক অ্যান্ড কন্টিনিউ। ব্রেক অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা, ব্রেক অ্যান্ড কন্টিনিউ এই দুইটা ব্যাপার হচ্ছে কি কাজ করে। প্রথমত বলি, ব্রেক যেটা আছে এটা হচ্ছে আমাকে লুপ থেকে বের করে দেয়, লুপ থেকে বের করে দেয়, এটা হচ্ছে লুপ থেকে বের করে দেয়। আচ্ছা, কিভাবে, এটা হচ্ছে আমি দেখি, এটা হচ্ছে দেখবো। আরে, যেমন হচ্ছে একটা খুব ইজি একটা কোড নেই, look like for
integer I equal 1, I less than equal 10, I প্লাস প্লাস। এটা আমরা বলতেছি ব্রেক হচ্ছে লুপ থেকে বের করে দেয়। আচ্ছা দেখি, এখানে প্রিন্ট করলাম printf %d, নিউ লাইনে হচ্ছে আমরা প্রিন্ট করলাম হচ্ছে i এর ভ্যালু। আচ্ছা এখন যদি আমরা এটা রান করি, রান করলে হচ্ছে যে 1 থেকে 10 পর্যন্ত দেখতে পারলাম। ঠিক আছে, আমরা বলতেছি ব্রেকটা লুপ থেকে বের করে দেয়। আচ্ছা এখন যদি এই জায়গার মধ্যে আমরা ব্রেক ইউজ করি তাহলে হচ্ছে কি হবে, দেখি। এই যে শুধু এক প্রিন্ট হয়েছে। এখন বলি এটা কি হয়েছে আলটিমেটলি। এই জায়গায় যখন হচ্ছে এই যে প্রিন্টে i এর ভ্যালু 1, তখন তো i এর ভ্যালু প্রিন্ট করলো 1। এটা পাওয়ার পরেই হচ্ছে এই জায়গায় ব্রেক পাইলো। দ্যাট মিন্স এখন সে আর লুপে কোনো কাজ করবে না, সে লুপ থেকে বের হয়ে যাবে। লুপ থেকে বের হইয়া লুপের বাইরে যদি কিছু থাকে সেটা প্রিন্ট করবে। লুক লাইক আমি এই জায়গায় লিখলাম printf, ধরেন কিছু লেখা দিলাম, দেন প্রথমে 1 প্রিন্ট করবে, দেন হচ্ছে এইটা প্রিন্ট করবে। মানে সে এইটা পাওয়া মাত্র লুপের ভিতরে এর আর কোনো কার্যক্রম সে চালাবে না। আচ্ছা এখন হচ্ছে আমি লুপটা যদি এরকম, ব্রেকটা যদি এইভাবে ইউজ করতাম, ইফ i ইকুয়াল 5, i যখন 5 তখন হচ্ছে ব্রেক এইরকম, তাহলে জানেন কি হইতো? তাহলে হচ্ছে i 5 হওয়ার আগ পর্যন্ত, মানে 1 2 3 4 চারবার হচ্ছে 1 থেকে 4 প্রিন্ট হইয়া তারপরে হচ্ছে ব্রেক হইতো। 4 বার না, 5 বার প্রিন্ট হইয়া। এই যে দেখেন 1 2 3 4 5 5 বার প্রিন্ট হইয়া পরে হচ্ছে লুপ থেকে বের হইছে। কারণ হচ্ছে এই যে আগে তো 5 প্রিন্ট হইছে, তারপরে হচ্ছে ব্রেক হইছে। বাট এটা যদি হচ্ছে আমি এই জায়গায় ইউজ করতাম তাহলে হচ্ছে কিন্তু 5 বার প্রিন্ট হইতো না, 4 বার প্রিন্ট হইতো। তারপরে হচ্ছে কারণ কি, কারণ হচ্ছে আগে ব্রেকটা ছিল প্রিন্টএফ এর পরে, মানে i এর ভ্যালু 5 হইছে, আগে প্রিন্ট হইছে পরে ব্রেক পাইছে। আর এইবার হচ্ছে i এর ভ্যালু 5 হইছে দেন ব্রেক পাইছে, ব্রেক পাওয়া মাত্রই বের হয়ে গেছে, যেই কারণে 5 এর ক্ষেত্রে আর হচ্ছে প্রিন্টএফটা কাজ করতে পারে নাই। দেখেন ব্রেকের ব্যাপারটা বুঝতে পারছেন কিনা, একটু বলেন। আচ্ছা দেখেন আমাদের হচ্ছে একটা কনসেপ্ট ছিল ইনফিনিট লুপ। আচ্ছা এখন ওই ইনফিনিট লুপে একটু যাই। ইনফিনিট লুপ কি, কন্ডিশন যখন অলওয়েজ ট্রু, লুক লাইক এই যে আমরা 1 এইভাবে দিয়ে হচ্ছে ইনফিনিট লুপ ক্রিয়েট করতে পারি। এই জায়গায় হচ্ছে printf ওকে এরকম কিছু লিখলাম। এটার কারণে এটা ইনফিনিট লুপ, এটা থামবে না। এই যে এটা হচ্ছে প্রিন্ট হইতেই আছে, এই যে এটা প্রিন্ট হইতেই আছে, এটা স্টপ হচ্ছে না। ঠিক আছে, ইনফিনিট লুপ। বাট হচ্ছে আচ্ছা বাট হচ্ছে ব্যাপার হচ্ছে যেটা, সেটা হচ্ছে এই ইনফিনিট লুপকে আমরা হচ্ছে এই ব্রেকের মাধ্যমে কন্ট্রোল করতে পারি। লুক লাইক আমার ওকে এটা দরকার হচ্ছে 5 বার বা ধরলাম 10 বার। এই যে আমি এই জায়গায় একটা কন্ডিশন দিলাম, ইফ আচ্ছা ধরো ইন্টিজার i ইকুয়াল 1 এইভাবে দিলাম, আর এই জায়গায় i প্লাস প্লাস করলাম, এই জায়গায় i প্লাস প্লাস ইনক্রিমেন্টে ইউজ করলাম। এখনো যদি রান করি এটা একটা ইনফিনিট লুপ। সরি এই যে এই জায়গায় হচ্ছে একটু মিস্টেক হয়েছে। এখন যদি রান করি এটা হচ্ছে স্টিল ইনফিনিট লুপ। এই যে প্রিন্ট হইতে আছে, কোনো স্টপ নাই, আচ্ছা এখন হচ্ছে এটা একটু বন্ধ করে দেই, ভুল করে আর কি, ইচ্ছা করে। এখন হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে কন্ট্রোল করব এই ব্রেকের মাধ্যমে। আচ্ছা লুক লাইক আমি লিখলাম ইফ
আই ইকুয়াল 7, যদি এটা হয় তাহলে হচ্ছে ব্রেক। দ্যাট মিনস এই ইনফিনিট লুপটা এখন একটা নির্দিষ্ট টাইম পরে ব্রেক হবে, এবং সেটা হচ্ছে 6 বার প্রিন্ট হওয়ার পর যখন 7 পাবে তখনই হচ্ছে ব্রেক হয়ে যাবে। এই যে এই জায়গায় আমরা স্পেস দিই নাই তো, বা নিউ লাইন দিই নাই তো, এই যে ওকে একটা, এই যে আরেকটা ওকে ওকে, এইভাবে হচ্ছে 6 বার প্রিন্ট হওয়ার পরে এটা হচ্ছে সে কন্ট্রোলে চলে আসে। দ্যাট মিনস আমরা হচ্ছে এখন আমাদের ইনফিনিট যে লুপটা ছিল সেটাকে হচ্ছে এখন আমরা কন্ট্রোল করতে পারতেছি ব্রেকের মাধ্যমে। বুঝা গেছে কি? বুঝতে পারছেন? ওকে পরে হচ্ছে স্পেস নাই বলতে এইটা আসলে দেই নাই আমরা, এটা দিলেও হয়তো বা আমরা নিউ লাইন দিলেও পারতাম, এটা আসলে মানে দেই নাই, আর এইটা তেমন কোনো মেজর কিছু না। এই যে দিলাম, বা এই জায়গায় আমরা চাইলে নিউ লাইন দিতে পারতাম। এই যে এটা অ্যাকচুয়ালি মানে জাস্ট বুঝে দিতে চাইতেছে যে এটা কিভাবে কন্ট্রোল হইতেছে আর কি। ব্যাপারটা কি বুঝতে পারছেন কিনা দেখেন। ওকে, বাকিরা? আচ্ছা আচ্ছা, এটা যদি বুঝতে পারেন তাহলে হচ্ছে পরবর্তীতে হচ্ছে যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে প্রাইম নাম্বার। সরি সরি, কন্টিনিউ। কন্টিনিউ বাকি আছে। আচ্ছা, কন্টিনিউটা দেখেন কি করে। কন্টিনিউটা হচ্ছে দেখেন কি করে, সেটা হচ্ছে একটা কোড লিখলেই বুঝতে পারবেন। কন্টিনিউটা হচ্ছে আপনার লুপ থেকে বের করে না। কন্টিনিউ যে কাজটা করে সেটা হচ্ছে উম, অনেক সময় আছে না, ধরেন হচ্ছে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, কন্টিনিউটা এই জায়গায় লিখি আগে। কন্টিনিউ সে হচ্ছে মেইনলি স্কিপ করে। আচ্ছা, আপনি যখন রাস্তা দিয়ে হাঁটেন, ধরেন যেসব জায়গাগুলোতে কাদা আছে আপনি তো ওই ওই জায়গাগুলা বা ওইগুলাতে হচ্ছে আপনার স্টেপগুলো হচ্ছে স্কিপ করেন, ওই জায়গাগুলো স্কিপ করেন। তো কন্টিনিউ হচ্ছে ওই রকম, যখন হচ্ছে আপনার কন্ডিশনের সাথে ব্রেকের সময় যখন কন্ডিশনের সাথে ম্যাচ করলে ওই জায়গা থেকে লুপ থেকে বের করে দিত, আর সে যেই কাজটা করবে সেটা হচ্ছে যখন তার কন্ডিশনের সাথে ম্যাচ করবে তখন সে ওই ভ্যালুগুলোকে স্কিপ করবে, বাট লুপে স্টিল থাকবে। আচ্ছা, একটা কোড করলেই হচ্ছে ভালো বুঝতে পারবেন। ধরেন হচ্ছে একটা লুপ আমরা ক্রিয়েট করলাম ফর, এই জায়গায় আগে করে লাগবে না, ফর integer I equal 1, I less than equal 10, I plus plus। আচ্ছা, এটার ক্ষেত্রে হচ্ছে আমরা যদি প্রিন্ট করি %d/newline I, এটা যদি আমরা স্বাভাবিকভাবে প্রিন্ট করি 1 থেকে 10 শো করতেছে। আচ্ছা, এখন যদি এরকম বলি if I modulus equal 0, এরকম যদি বলি, এইটার ক্ষেত্রে যদি আমরা ব্রেক ইউজ করতাম তাহলে কি আসতো রেজাল্ট জানেন? তাহলে হচ্ছে যেই মোমেন্টামে আই কে 2 দিয়ে মডুলাস করার পরে 0 হয়ে গেছে, সেই মোমেন্টামে সে লুপ থেকে বের হয়ে যাবে এবং এটা পর্যন্ত প্রিন্ট করবে। দ্যাট মিন্স এই ক্ষেত্রে আউটপুট আসবে শুধু 1, শুধু 1। এই যে দেখেন শুধু 1 আসছে। আচ্ছা, সেম জিনিসটা আমরা যদি ব্রেক ইউজ না করে হচ্ছে আমরা কন্টিনিউ ইউজ করি তাহলে দেখেন আমরা কি বলছিলাম, সে প্রথমত লুপ থেকে বের করবে না, প্লাস হচ্ছে সে স্কিপ করবে। তার মানে হচ্ছে এটা আপনারা অলরেডি বুঝতে পারছেন আশা করি, যখন আই এর ভ্যালুগুলা 2 দিয়ে ভাগ হবে তখন সে সেই ভ্যালুগুলোকে স্কিপ করবে, সেই ভ্যালুগুলোকে সে হচ্ছে ভ্যানিশ করে দিবে। তার মানে হচ্ছে 2 দিয়ে ভাগ করা যাবে 1 থেকে 10 কোন সংখ্যাগুলোকে, জোড় সংখ্যাগুলোকে 2, 4, 6, 8, 10। তার মানে এগুলাকে সে স্কিপ করবে, এগুলাকে আর এগুলা নিয়ে সে কাজই করবে না। দ্যাট মিন্স বাকিগুলো আপনাকে আউটপুটে শো করবে। দেখেন
2 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যাগুলোকে সে স্কিপ করছে, বাকিগুলোকে প্রিন্ট করছে। 1 3 5 7 9, এই 1 3 5 7 9 কে আপনি 2 দিয়ে ভাগ করতে পারবেন না। ঠিক সেম ভাবে যদি আমরা বলতাম 2 দিয়ে ভাগ না করা যায়, মানে I মডুলাস টু নট ইকুয়াল 0, দ্যাট মিন্স যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না তাদেরকে সে স্কিপ করবে। তার মানে 2 দিয়ে যাদের ভাগ করা যায় তাদেরকে সে প্রিন্টে দেখাবে, কারণ তাদেরকে স্কিপ করবে না। এখন ঠিক উল্টাটা দেখাবে। এই যে দেখেন 2 4 6 8 10, দেখেন ব্রেক এবং কন্টিনিউ, এই কনসেপ্টটা বুঝতে পারছেন কিনা? এই দুইটা কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে আপনার খুবই ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে আপনার লাগে। দেখেন বুঝতে পারছেন কিনা? একটু রেসপন্স করেন সবাই। বাকিরা আচ্ছা বোঝেন নাই। আচ্ছা আমি আবার বলতেছি। দেখেন কন্টিনিউ, কন্টিনিউ মানে হচ্ছে তার সাথে কন্ডিশন যেগুলো ম্যাচ হবে সেগুলোকে সে স্কিপ করবে, তার মানে সেগুলোকে সে বাদ দিয়ে দিবে। ওকে। আই মডিউলাস টু নট ইকুয়াল 0 মানে হচ্ছে আই এর যেই ভ্যালু সেটাকে 2 দিয়ে ভাগ করা যায় না এমন সংখ্যাগুলো কি কি? দেখেন প্রথমে আয়ের ভ্যালু 1, আয়ের ভ্যালু 1, 1 কে আপনি 2 দ্বারা ভাগ করতে পারবেন না, তার মানে কন্ডিশনের সাথে ম্যাচ হয়েছে। তার মানে হচ্ছে প্রথমত হচ্ছে যে 1 জিনিসটা হচ্ছে ভ্যানিশ, মানে আপনি এই জায়গায় যে প্রিন্ট এফে যাবেন 1 কে দেখতে পারবেন না। তারপর হচ্ছে 2 দিয়ে ভাগ করা যায় না এমন সংখ্যা, 2 দিয়ে তো 2 রে ভাগ করা যাবে, যে কোনো কন্ডিশন ম্যাচ হয় না, যাবে না লাগবে। যেমন 3, 3 কে হচ্ছে আপনি 2 দিয়ে ভাগ করতে পারবেন না, 1 3, এই যে 3, এটাও কন্টিনিউ তো করছে, তার মানে সেও ভ্যানিশ, সেও হচ্ছে প্রিন্ট এফে যাবে না। আচ্ছা, তারপরে হচ্ছে ধরেন হচ্ছে 5, 5 এর ক্ষেত্রে হচ্ছে সেম, তাকে হচ্ছে আপনি 2 দিয়ে ভাগ করতে পারবেন না, যেই কারণে তাকে হচ্ছে আপনি প্রিন্ট এফে দেখবেন না। ঠিকইভাবে হচ্ছে 7 এবং একইভাবে হচ্ছে 9, এই সংখ্যাগুলো হচ্ছে এই কন্ডিশনের সাথে ম্যাচ করে। এবং এগুলো হচ্ছে এই যে দেখেন আমরা কন্টিনিউ ইউজ করছি, কন্টিনিউ ইউজ করা মানেই সেটা যেটা হচ্ছে যাদের সাথে তার ম্যাচ করছে তাদেরকে সে স্কিপ করবে, তাদেরকে স্কিপ করবে, বাকিরা থাকবে। তো এইগুলোকে যদি স্কিপ করে, এইগুলো ছাড়া বাকি যা আছে তাদেরকে প্রিন্ট করবে। এই যে দেখেন এই লাইনটা কমেন্ট আউট করে দিন, এর হচ্ছে আমাদেরকে একটা এরর দেখাবে। এই যে দেখেন 2 4 6 8 10 কে প্রিন্ট করছে। কেন প্রিন্ট করছে? কারণ এই যে এই ডিজিটগুলো আসছে একটা ডিজিটও দেখবেন না এই কন্ডিশনের সাথে ম্যাচ হয়েছে, এই কন্ডিশনের সাথে ম্যাচ হয়েছে। এই কন্ডিশনের সাথে যারাই ম্যাচ হয়েছে তারাই আউটপুটে নাই, আর যারাই ম্যাচ হয় নাই তারাই হচ্ছে আউটপুটে আছে। কারণ কি? কারণ আগেই আমরা বলছি যদি এই যে কন্টিনিউ থাকে, এই কন্টিনিউ থাকা মানেই হচ্ছে তার সাথে যারা ম্যাচ হয়েছে তারা স্কিপ হয়ে গেছে, স্কিপ হয়েই যদি যায় তাহলে তারা তো আর প্রিন্ট এফে আসবে না। দেখেন ব্যাপারটা, দেখেন ব্যাপারটা এখন হচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা সবাই একটু রেসপন্স করেন, কারণ যদি কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে বলেন। আচ্ছা ঠিক আছে, এটা যদি বোঝেন তাহলে হচ্ছে ভালো। আচ্ছা তাহলে হচ্ছে এগুলোই থাক আজকে। দেন হচ্ছে আপনাদেরকে একটা বলবো, সেটা হচ্ছে প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারটা নিজেরা করবেন কিভাবে ফাইন্ড আউট করা যায়। প্রাইম নাম্বারের ক্ষেত্রে আপনার হচ্ছে ব্রেকটা ইউজ হবে আর কি। তো প্রাইম নাম্বারটা কি? প্রাইম নাম্বারটা হচ্ছে
ওই নাম্বার এবং এবং ওই নাম্বার ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা না যায় তাহলে সেটা প্রাইম নাম্বার। লুক লাইক 7। 7 কে আপনি জাস্ট দুইটা ডিজিট দিয়ে ভাগ করতে পারবেন। প্রথমত হচ্ছে 1 আর একটা হচ্ছে 7। বাকি কোনো নাম্বার দিয়ে ভাগ করতে পারবেন না। 29 বা 29 এটাকে আপনি 1 দিয়ে ভাগ করতে পারবেন আর 29 দিয়ে ভাগ করতে পারবেন। বাকি মাঝের কোনো এলিমেন্ট দিয়ে আপনি এটাকে ভাগ করতে পারবেন না, যে কারণে এটা পারবেন আমরা নাম্বার। আচ্ছা 6, 6কে আপনি 1 দিয়ে ভাগ করতে পারবেন, 6 দিয়ে ভাগ করতে পারবেন, 2 দিয়ে ভাগ করতে পারবেন, 3 দিয়ে ভাগ করতে পারবেন। এই যে মাঝামাঝি অবস্থানে কয়েকটা ডিজিট আছে এটাকে ভাগ করা যায়, দ্যাট মিনস এটা প্রাইম নাম্বার না। তো এই ব্যাপারটা কিভাবে লজিকটা বিল্ড করে হচ্ছে কোডিং ইমপ্লিমেন্ট করা যায় এটা আপনারা একটু ভাববেন, দেন এটা একটু একটু করবেন নিজেরা, আশা করি পারবেন। এরপরেও যদি কোনো প্রবলেম বা ডিফিকাল্টিস ফেস করেন তাহলে হচ্ছে বলবেন। তো এর মধ্যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে একটু বলেন। এর মধ্যে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা তাহলে হচ্ছে আজকে আর বেশি আর আগাবো না। তো কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, আদারওয়াইজ লিভ নিতে পারেন। আচ্ছা ঠিক আছে তাহলে আমিও লিভ নিচ্ছি।